আমি খুবই হ্যাপি। জিপিএ 5 এসেছে। 1 2 3 এবার খাতা অনেক কড়াকড়ি করে দেখছে। সব সাবজেক্ট A+ পাইছে, একটা এমসিকিউর কারণে ফেল আসছে। আমার যেই জায়গাটায় গ্যাপ ছিল সেটা হচ্ছে আমি এসএসসিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলাম, তো সায়েন্স থেকে আমি জিপিএ 5 পাই, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ারিং করব। কিন্তু যেহেতু ফ্যামিলি সব কিছু আমাদের সবাই বিজনেসে, কেউ ছিল না সায়েন্সের, আমি একাই নিয়েছিলাম সাহস করে। তারপর ফ্যামিলি ডিসিশানে আসি সায়েন্স থেকে বিজনেস ব্যাকগ্রাউন্ডে। তখন আমার প্রথম দিকে খুবই হতাশ ছিলাম, কী করব, হয়তো ফেলও আসতে পারতো, আই ডোন্ট নো। কিন্তু এখন আমি রেজাল্ট যখন দেখি সকালবেলা যে জিপিএ 5 এসেছে, আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমি খুবই হ্যাপি, আমার বাবা মাও খুবই হ্যাপি। অবশ্যই আমার ইয়েতে এমনও ফ্রেন্ড আছে আমার যে এসএসসিতে হচ্ছে গিয়ে গোল্ডেন পাইছে বা পাইছে, আমি শিওর না। ও ইন্টারভিউর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। ও লেজিট আমাকে কালকে তো কল দিয়ে বলতেছে 3টা বাজে, দোস্ত আমি খালি পাস করলে হয়েছে, আল্লাহ আমার পাস দিয়ে দিই। মানে ওর ফিজিক্সের এমসিকিউ মেবি খুব খারাপ হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ পাস করছে। আবার এমন আছে যে সব সাবজেক্ট A+ পাইছে, একটা এমসিকিউর কারণে ফেল আসছে। তো এটা নিয়ে তো কিছু বলার নেই। অবশ্যই হার্ড হয়েছে ভাই, কোয়েশ্চেন প্যাটার্ন বাজে, গার্ড বাজে, খাতা দেখছি কিভাবে আমি বলতে পারি না। তো অবশ্যই খুবই খুবই ভাই কিছু বলার নেই। এটা আসলে অনেক খারাপ লাগের কথা, কারণ তারাও কষ্ট করছে, একসাথে পড়ালেখা করছি। এই ক্ষেত্রে তারা যদি আসলে না পায় তখন খারাপ লাগে। রেজাল্ট আসার পর সবাইকে ফোন দিছি, অনেকে হয়তো বা কাঙ্ক্ষিত পাইছেন, কেউ কেউ পায় নাই। তো এক্ষেত্রে তাদের জন্য আসলে খারাপ লাগা ছাড়া কিছু করার নেই। প্রথমে আমার আম্মু পাশে ছিল, তারপর আব্বু তো দূরে ছিল, তো আব্বুকে ফোন দিয়ে জানানো হয়েছে। এটা বাবার প্রতিক্রিয়া কেমন ছিল? আব্বু তো অনেক খুশি। আব্বু তো আলহামদুলিল্লাহ বলছে যে এরকম কষ্ট করছো, আল্লাহ কি ফল দিছে। এটা এবারে রেজাল্টটা কিভাবে? প্রতি বছর তো প্রশ্ন মোটামুটি কঠিন এমন বলবো না, কিন্তু এবার প্রশ্ন অনেক পরিবর্তন আসছে বিশেষ করে। আর এবার খাতা অনেক কড়াকড়ি করে দেখছে, কারণ শিক্ষা বোর্ড থেকে তারা সরাসরি বলে দিচ্ছে অতিরঞ্জিত ফলাফল হবে না। মানে তারা একটু মার্ক কমই দিচ্ছে, সঠিকভাবে দেখছে খাতাটা। আগে দেখে না এমন, এবার বেশি দিচ্ছে। তো এই কারণে আমি বলবো আমার নিজের অবদান বেশি, কারণ আমার সাথে আমার বাবা মা যেহেতু গ্রামে ছিল, আমার বোন ছিল পাশে, অবশ্যই ও সারাদিন ভার্সিটি করতো। আমি সম্পূর্ণ, ও আমাকে অনেক হেল্প করেছে অনেক কিছু। আমার বোনও বিজনেস থেকে, ও এইচএসসিতে A+ পেয়েছে, তো আমার বোন আমাকে অনেক হেল্প করেছে। কিন্তু টোটালি আমার কলেজের আমার সুমন স্যার যদি না থাকতো আমার এই জার্নিটা মানে সম্ভবই হতো না। স্যার আমাকে অনেক দিক থেকে হেল্প করেছে, অনেক দিক থেকে। এই আর কি। সুমন স্যার কোন বিষয়ে ক্লাস নিতে? সুমন স্যার হচ্ছে আমাদের বাংলা বিষয়ের টিচার। স্যার হচ্ছে আমাকে খুবই গাইড করেছে। স্যারের জন্য মানে আমার এই টোটাল জার্নিটাতে আমার বিকর্ণের স্যার আমাকে অনেক হেল্প করেছে। সুমন স্যার, রাব্বানি স্যার, কোহিনুর আপা, অনেকেই ছিল, আসাদ স্যার, ওরা সবাই আমাদের বিজনেসের। তো সেই জায়গা থেকে আমি আমার বাবা মার যে কথা ওরা ছিল যে A+ পেতেই হবে, আর সকাল থেকে অনেক আগামীতে যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে যদি কোনো সাজেশন বা কিছু থাকে? সাজেশন বলতে নিজেরটা নিজেরই পড়তে হবে, ডেইলি পড়তে হবে, ডেইলি 1 ঘন্টা হলেও পড়তে হবে, এই আর কি।